আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কবিতা আবৃত্তির টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। এই কবিতাটি কিভাবে আবৃত্তি করতে হয়। যে কোনো কবিতা আবৃত্তি করতে গেলে অবশ্যই আবৃত্তিকারকে কবিতাটি ভালোভাবে বুঝে উপলব্ধি করে আবৃত্তি করতে হবে। অর্থাৎ কবিতায় কবি কি বলতে চেয়েছেন এটি ভালো করে শুরুতেই বুঝতে হবে। তারপর শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে আবৃত্তিকার সেই কবিতাটি সকলের সামনে উপস্থাপন করবেন। তার আগে অবশ্যই ভালো করে চর্চা করার প্রয়োজন রয়েছে। শুরুতেই চলুন জেনে নিই নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন। শুরুতেই যে চরণগুলো রয়েছে, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটি খুবই বিখ্যাত এবং বহুল পঠিত একটি কবিতা, এবং এই কবিতাটিকে বলা হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সকল শিল্পের সূচনা, সকল কবিতার সূচনা, সকল সৃষ্টিকর্মের সূচনা বলা হয় এই কবিতাটিকে। আসুন জেনে নিই যে চরণগুলো একটু আগে আবৃত্তি করলাম সে চরণের মাধ্যমে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। একদিন সকালে রবির কর অর্থাৎ সূর্যের রশ্মি কবির হৃদয়ে প্রবেশ করলো, কবির হৃদয়কে সেটি উজ্জীবিত করে তুলল। কিন্তু কিভাবে যে উজ্জীবিত করে তুলল কবিতা জানেন না। কবি তার হৃদয়কে অন্ধকার গুহার সঙ্গে তুলনা করেছেন, যে গুহায় প্রভাত পাখির গান প্রবেশ করেছে। অনেকদিন পর কবির হৃদয় জেগে উঠল। কবি নিজের অন্তঃসত্ত্বাকে নির্ঝর অর্থাৎ পাহাড়ি ঝর্ণার সঙ্গে তুলনা করেছেন। সেই ঝর্ণার স্রোত দীর্ঘদিন যাবৎ সুপ্ত অবস্থায় ছিল, আজ যেন দীর্ঘদিন যাবৎ সুপ্ত অবস্থা থেকে জেগে উঠল। বর্ষায় যেমন ঝর্ণার জল ফুলে ফেপে ওঠে, তেমনি কবির মনের আবেগকে কবি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা যখন দেখি যে প্রবল বর্ষায় চারিদিকে থই থই করছে জল, তখন সব কিছুর মধ্যেই কিন্তু এক ধরনের প্রভাব বিস্তার করে। তেমনি পাহাড়ি ঝর্ণাও কিন্তু ফুলে ফেপে ওঠে। নদ নদী খাল বিল একেবারে বর্ষার পানিতে থই থই করে। তেমনি কবির মনের আবেগও সেই বর্ষার পানির মতো, বর্ষার জলের মতো থই থই করছে, কিন্তু কবিতা নিয়ন্ত্রণ করতে পারছে না। এর পরের চরণগুলো আমরা একটু দেখি। থর থর করি কাঁপিছে ভূথর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। কবি যেহেতু তার অন্তঃসত্ত্বাকে একটি পাহাড়ি ঝর্ণার সঙ্গে তুলনা করেছেন, ঝর্ণা যখন পাহাড় থেকে নেমে আসে তখন পাহাড় পর্বত কেঁপে ওঠে, তেমনি ঝর্ণা পাহাড় থেকে নেমে আসছে, পাহাড় পর্বত কেঁপে উঠছে, পাহাড়ের গায়ের থেকে পাথর খসে পড়ছে, ঝর্ণার ফেনাযুক্ত জলরাশি মেঘের মতো তর্জন গর্জন করছে, কিন্তু কোনোভাবেই বের হবার পথ খুঁজে পাচ্ছে না। অর্থাৎ বৃষ্টির জলে যে ঝর্ণার যে জলগুলো ফুলে ফেপে উঠছে, সেই ঝর্ণা যখন প্রবাহিত হচ্ছে তখন পাহাড় পর্বত কেঁপে উঠছে, পাহাড়ের গায়ের যে পাথর সেগুলো খসে পড়ছে। ঝর্ণা প্রবল আগ্রাসে যেন মেঘের মতো তর্জন গর্জন করছে, কিন্তু ঝর্ণা কোনোভাবেই বের হতে পারছে না। এর পরের চরণগুলো যদি আমরা দেখি, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। ঝর্ণা তো বের হবার জন্য পথ খুঁজছে, কিন্তু কোনোভাবেই বের হবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না ঝর্ণাটি। কোন পথ দিয়ে তার মুক্তি লাভ হবে তার দিশা ঝর্ণাটি পাচ্ছে না। তেমনি কবির মন, কবির অন্তরাত্মা সংকীর্ণতাকে ভেঙে উদারতার পথে এগিয়ে যেতে চায়, কিন্তু সেই পথ কবি খুঁজে পাচ্ছেন না। কবি যেহেতু তার হৃদয়কে নির্ঝরের সঙ্গে তুলনা করছেন, তাই সেই ঝর্ণা, সেই নির্ঝরকে আমরা কবির সত্তা হিসেবে ভেবে নেব। তেমনি কবির অন্তরাত্মা বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার প্রবল বাসনায় জেগে উঠছে।
কিন্তু কবি সকল বাধা পেরিয়ে কিভাবে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হবেন সেই পথ তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি প্রচণ্ড তৃষ্ণা নিয়ে অপেক্ষায় আছেন। এর পরের চরণগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। এই চরণগুলোতে কবি বিধাতাকে অভিযোগ করছেন, কেন রে বিধাতা পাষাণ হেন, কেন রে বিধাতা এত পাষাণ, কেন বিধাতা এত বাধা রেখেছেন পদে পদে, যার কারণে কবির সত্তা বের হতে পারছেন না, অর্থাৎ ঝর্ণা বের হয়ে আসতে পারছে না। এটি হতে পারে কবির ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত, হতে পারে কবির মনের কথা প্রকাশ করতে না পারার যন্ত্রণা, হতে পারে সামাজিক বিধিনিষেধ, যে বিধিনিষেধের কথা কবি বলতে চেয়েছেন ঝর্ণার মাধ্যমে। কেন রে বিধাতা এত পাষাণ, কেন পদে পদে এত বাধা, এত সংকট রেখেছেন? কারণ কবির সংকীর্ণতাকে পিছনে ফেলে বিশ্বজনীন উদারতার কাছে এগিয়ে যেতে চেয়েছেন, যেখানে কোনো শৃঙ্খল নেই। তাই কবি বলেছেন, হৃদয়ে যখন এত তীব্র আকুলতা, তাহলে কিসের ভয়ে আমরা এখনো বসে আছি? হৃদয়ে যখন এত আকাঙ্ক্ষা, এত আকুলতা, তাহলে কিসের ভয়ে আমরা এখনো দ্বিধাগ্রস্ত? এর পরের যে চরণগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। সৃষ্টিকর্তা যেমন করুণাধারা বর্ষণ করেন বৃষ্টির মাধ্যমে, তাতে সারা জগৎ উজ্জীবিত হয়, তেমনি ঝর্ণা তার করুণাধারা ছড়িয়ে যেতে চায় প্রকৃতিতে। ঝর্ণা চায় সকল অন্ধকারে আলো ছড়িয়ে দিতে, সকল কারাগার, সকল বাধা ভাঙতে। একজন পাগলের যেমন কোনো দায় থাকে না, যেমন সে সকল রকমের দায়িত্ব থেকে মুক্ত থাকে, সে মুক্ত বিহঙ্গের মতো থাকে, তেমনি ঝর্ণাও মুক্ত বিহঙ্গের মতো গান গাইতে চায়, নিজের প্রবল জলরাশি দিয়ে মুছে দিতে চায় সকল সংকীর্ণতা, সকল জড়তা। এর পরের চরণগুলো আমরা যদি একটু দেখি, কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এই চরণগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, কবি পাহাড়ি ঝর্ণাকে একটি মেয়ের চুলের সঙ্গে তুলনা করেছেন, যে চুল একেবারে আলুলায়িত হয়ে বয়ে যাচ্ছে পাহাড়ের বুক চিরে। আপনারা খেয়াল করবেন, পাহাড়ের বুক চিরে যখন ঝর্ণা বয়ে যায়, তখন মনে হয় যে সেই ঝর্ণা যেন কোনো মেয়ের চুল। আর ঝর্ণায় বিভিন্ন রকমের ফুল ফল, কিন্তু বুনো ফল বুনো ফুল কিন্তু পড়ে থাকে। জলের মধ্যে সেই ফুল যেন কুড়িয়ে নেয় ঝর্ণা, যেন সেই নারীর চুল ফুলগুলো কুড়িয়ে নিচ্ছে, তার চুলের মধ্যে গেঁথে থাকছে। তেমনি পাখি যেমন তার রং বেরঙের পাখা দিয়ে উড়ে বেড়ায়, তেমনি ঝর্ণায় সূর্যের কিরণের ছটাও রামধনুর রূপ ধারণ করে প্রবল আনন্দে পাহাড় পর্বতের মধ্য দিয়ে ছুটে চলেছে। কবি তার দয়া, মায়া, করুণা, চেতনা, বোধ শক্তি সবকিছুকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। এটিই কবির একান্ত বাসনা। এরপরের যে চরণগুলো রয়েছে, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কবি তার অব্যক্ত কথা, কল্পনা, গান, যা এর আগে কেউ কখনো শুনেনি, তা মানুষের সঙ্গে শেয়ার করতে চান, মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চান, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান। তাই তো এখনো আমরা কবির সৃষ্টিকর্মে আপ্লুত হয়ে থাকি। কবির সৃষ্টিকর্ম দেখে আমরা এখনো মনোমুগ্ধ হই। আমাদের দুঃখ, সংকট, যাতনা, কষ্ট, আনন্দে সবসময় কিন্তু আমরা কবির কবিতা পড়ি, কবির গান শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি। কবির মন প্রাণ আজ পরিতৃপ্ত। তাই কবি এই কবিতা সম্পর্কে তার একটা লেখায় লিখেছেন, কে জানতো আমার সমস্ত কবিতার পরিচয় এই কবিতায় লেখা হচ্ছে।
এর পরের যে চরণগুলো রয়েছে, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই চরণগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই এমন একটা সময় কবির জীবনে এসে ধরা দেয় একটা বিশেষ উপলব্ধি যা অন্তর্দৃষ্টিকে আলোড়িত করে, কবির হৃদয় আলোকিত হয়ে ওঠে, যেন একটা সোনালী স্পর্শ যা কবির হৃদয়কে জাগিয়ে তোলে। এ যেন একটা আধ্যাত্মিক উপলব্ধি। সীমানার মাঝে নিজেকে সীমাবদ্ধ না রেখে কবি অসীমের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চান, যেন এতেই জীবনের পূর্ণতা। ঝর্ণা যেমন প্রবল বেগে মহাসাগরের সঙ্গে মিলিত হতে চায়, তেমনি কবিও সেই অসীমের সঙ্গে মিলিত হতে চান। সেই বিশ্বজনীন ডাক, মহামিলনের ডাক কবিকে অস্থির করে তুলেছে। ঝর্ণা যেহেতু মুক্ত নয়, তাই সে অস্থির হয়ে উঠেছে কিভাবে সেই কারাগার, এই বাধা ডিঙিয়ে মহাসাগরের সঙ্গে মিলিত হবে, মহাসাগরের সঙ্গে মিশে যাবে। কারণ এই ঝর্ণা কিন্তু কবির অন্তঃসত্ত্বা, এই ঝর্ণাই কিন্তু কবি। কবির বিশ্বাস তিনি বাধা পেরিয়ে এগিয়ে যাবেন বিশ্ব চরাচরে, তিনি মিলিত হবেন মহাবিশ্বের আনন্দ লোকে। সীমার বাঁধন ছিঁড়ে অসীমের সঙ্গে মিলিত হবার স্বপ্ন দেখেন তিনি। দর্শক বন্ধুরা, চলুন এখন কবিতাটির উচ্চারণগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আমি কবিতাটি আবারও পড়ব এবং পড়ে পড়ে উচ্চারণগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা কবিতাটি কিভাবে আবৃত্তি করব সেই প্রসঙ্গে চলে যাব। আজিয়ে প্রভাতে, আজিয়ে প্রভাত, প্রভাত, হ্যাঁ প্রভাত, ও কারান্ত। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখি, এটা অনেকে বলে প্রভাত পাখি না, প্রভাত পাখি, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে, জাগিয়া উঠেছে প্রাণ। প্রাণ উচ্চারণ করতে গিয়ে অনেকে পান উচ্চারণ করে না, প্রাণ। ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ, আবেগ না আবার কিন্তু আবেগ, রুধিয়া রাখিতে, রুধিয়া, রুধিয়া উচ্চারণ করতে হবে, রুদিয়া বললে হবে না, ধয়ের উচ্চারণ ঠিকঠাক ভাবে করতে হবে যেহেতু মহাপ্রাণ ধ্বনি। রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, থর থর করি কাঁপিছে ভূধর। অনেকে ভূধর উচ্চারণ করতে গিয়ে বলে ভূধর না, থ মহাপ্রাণ ধ্বনিগুলো অবশ্যই ঠিকঠাক উচ্চারণ করতে হবে। থর থর, থর থর না কিন্তু, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোঁসে, খোঁসে। ফুলিয়া ফুলিয়া, ফুলিয়া ফুলিয়া না, ফ ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, ফেনিলো, ফেনিল না কিন্তু, ফেনিলো সলিল, গরজি উঠেছে দারুণ রোষে, দারুণ রোষে। হেথায় হোথায়, অনেকে হেথায় হোথায় উচ্চারণ করতে গিয়ে দেখেছি আমি হেতায় হোথায় উচ্চারণ করছে না, থ হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। ঘুরিয়া ঘুরিয়া উচ্চারণ করতে হবে, গুরিয়া গুরিয়া বললে হবে না, মহাপ্রাণ ধ্বনিগুলো ঠিকঠাক উচ্চারণ করা যায়। বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা, বিধাতা না কিন্তু আবার, কেন রে বিধাতা পাষাণ হেন, হেন। চারিদিকে তার বাঁধন কেন, বাঁধন না কিন্তু বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাথরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, আঘাতের পরে আঘাত কর। আঘাত না কিন্তু আবার আঘাত, ঘ ঠিকঠাক ভাবে উচ্চারণ করা যায়। মাতিয়া উঠেছে পরাণ, কিসের আধার, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। উতলি আবার না কিন্তু, উথলি, আধার না কিন্তু আধার। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখতে হবে। আমি ঢালিব করুণা ধারা, করুণা ধারা। আমি ভাঙিব পাষাণো কারা, পাষাণ কারা না, পাষাণো কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া।
কেশ এলাইয়া, এলাইয়া না, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রামধনু না, কিন্তু রামধনু আঁকা, আঁকা চন্দ্রবিন্দু যখন থাকবে একটু নাকি স্বরে উচ্চারণ, আঁকা আঁকা আঁকা, হ্যাঁ একটু নাকি স্বরে উচ্চারণ করবো। রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল, অনেকে বলে হেসে খলখল না, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাথ আছে, প্রাণ হয়ে আছে ভোর। অনেকে দেখা যায় কি সুখ উচ্চারণ করতে কয়ের মতো উচ্চারণ করছে, তাই খ উচ্চারণ করার সময় একটু চাপ দিতে হবে। সুখ, সুখ, সাথ, সাথ যেন দয়ের মতো না হয়, যেন কয়ের মতো না হয়, এটা খেয়াল রাখতে হবে। প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। দর্শক বন্ধুরা, চলুন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি কিভাবে আবৃত্তি করতে হয় তা একটু শিখে নিই। শুরুতেই রয়েছে আজিয়ে প্রভাতে রবির কর। আমরা এই যে লাইনটি আমরা কিভাবে আবৃত্তি করতে পারি? আজিয়ে প্রভাতে রবির কর, একটু গলা ছেড়ে আবৃত্তি করতে হবে। হ্যাঁ, আবৃত্তি চর্চা করার সময় অবশ্যই গলা ছেড়ে আবৃত্তি করতে হবে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এটা একটু আমরা একটু সুর দিয়ে আবৃত্তি করার চেষ্টা করতে পারি। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। তারপর যে চরণগুলো, থর থর করি কাঁপিছে ভূধর, মানে ভূধর থর থর করি কাঁপছে, সেটা আপনি কিভাবে বলবেন? থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, এই যে লাইনটা, কেন রে বিধাতা পাষাণ হেন, একটা প্রশ্ন করবেন নিজেকে, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। এভাবে করে করতে পারেন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। এই যে কিসের ডর, এভাবে করে বুঝে বুঝে প্রত্যেকটা চরণ আবৃত্তি করলে মানুষের হৃদয়কে আপনি স্পর্শ করতে পারবেন এবং আপনার আবৃত্তিটা আপনার নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে। এর পরের যে চরণগুলো,
আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। এটা একটু সফট করে, যেহেতু আপনি করুণা ধারা ঢালছেন, ঝর্ণা করুণা ধারা ঢালছে। হ্যাঁ, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি পাষাণ কারা, আমি সে রুদ্ধদ্বার, সে জেলখানাটা ভাঙব। আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। ঠিক আছে? কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঠালি। এর পরের যে চরণগুলো, শিখর হইতে শিখরে ছুটিব, ভূথর হইতে ভূথরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। হেসে খল খল, আপনি উচ্চারণ করতে হেসে খল খল গে, না, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। একেবারে নিজেকে খুলে দিতে হবে, গলা ছেড়ে খুলে আপনি আবৃত্তি করবেন মন খুলে। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে এই চরণগুলো, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাথ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। এটি ভাবে বলতে হবে, ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এটা ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। দর্শক বন্ধুরা, এই যে বিভিন্ন রকমের কৌশল আমরা একটু শিখলাম, যে কবিতাটি যেহেতু ভীষণ রকম বৈচিত্র্যময় একটি কবিতা, বিভিন্ন জায়গায় স্বরের উত্থান পতন রয়েছে, বৈচিত্র্য রয়েছে বলার ধরনের মধ্যে। হ্যাঁ, আপনি আবৃত্তি করার সময় আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, এভাবে করে আবৃত্তি কখনোই করবেন, এটা আবৃত্তি নয়, এটা জাস্ট পড়ে যাওয়া, এটা সবাই পারে। কিন্তু আবৃত্তি যদি সত্যিকার অর্থেই আপনি আবৃত্তি করে যদি নিজে তৃপ্তি পেতে চান এবং দর্শক শ্রোতাদের তৃপ্তি দিতে চান, তাহলে অবশ্যই এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এই যে ভ্যারিয়েশন, এই যে বৈচিত্র্য, স্বরের যে বৈচিত্র্য, এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে মানুষের হৃদয়ে সেই কবিতা পৌঁছবে। সেটা শুধু নির্ঝরের স্বপ্নভঙ্গের জন্য নয়, সেটা সকল কবিতার ক্ষেত্রে প্রযোজ্য। আর প্রত্যেকের আবৃত্তির আলাদা ধরন আছে, আলাদা নির্মাণ আছে। আমি আমার মতো করে নির্মাণ করে আপনাদের শেখাচ্ছি। তো সেই জিনিসটা যদি আপনারা একটু অনুসরণ করেন, আশা করি কবিতাটি খুব বৈচিত্র্যময়ভাবে, খুব সুন্দরভাবে আবৃত্তি করতে পারবেন। আসেন এবার কবিতাটি চূড়ান্তভাবে আবৃত্তি করে, যেভাবে আমি দেখালাম সেভাবে আবৃত্তি করবার চেষ্টা করি। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূথর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাতে কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর।
আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুলে পাগল পারা। কে সেলাইয়া ফুলে কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাথ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। দর্শক বন্ধুরা, আপনারা যখন নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করবেন অবশ্যই গলা ছেড়ে প্রাণ খুলে আবৃত্তি করবেন। হ্যাঁ, কবিতার চরণের সঙ্গে সঙ্গে আপনার এক্সপ্রেশন বা আপনার অভিব্যক্তির পরিবর্তনটাও খুব দরকার। হ্যাঁ, অনেকে এভাবে করে, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, হ্যাঁ, কেন রে বিধাতা পাষাণ হেন, না জানি এত বাঁধন কেন। এই যে আবৃত্তি সে করছে এভাবে, এখানের মধ্যে তার কোনো আবৃত্তির সঙ্গে একজন আবৃত্তিকারের যে যোগসূত্র সেটার অনেক অভাব রয়েছে। তিনি মনে করছেন যে তাকে এভাবে আবৃত্তি করতে হবে, কিন্তু তিনি নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতায় নির্ঝর ঝর্ণাটির জায়গায় যদি নিজেকে বসান, কবি যেমন ঝর্ণাটিকে বলেছেন কবির অন্তঃসত্ত্বা, তেমনি আপনিও আপনার জীবনের বিভিন্ন প্রান্তে নিশ্চয়ই সকল সংকীর্ণতাকে ভেঙে সামনে এগিয়ে যেতে চান। সে ঠিক সেই ঝর্ণার মতো, সেই কবির মতো ঠিক আপনিও আপনাকে যদি সেই জায়গাটাতে বসান, সেই নির্ঝরের জায়গাটাতে বসান, সেই ঝর্ণার জায়গাটাতে বসান এবং নিজের জীবনের যে সংকট, দুঃখ, হতাশা, বেদনা সব কিছুকে ছাপিয়ে যে আপনি মানে উদারতার পথে এগিয়ে যেতে চান, মহাকল্যাণের পথে যে এগিয়ে যেতে চান, সেই অনুভব যদি আপনি নিজেকে সেই অনুভব যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলেই কিন্তু আপনার কণ্ঠে এই কবিতাটি অন্য মাত্রা এবং প্রাণ পাবে। কবিতাটি এভাবে আবৃত্তি করতে হবে, তাই আমি এভাবে আবৃত্তি করলাম। বিষয়টা এরকম নয়, কবিতাটি বুঝে উপলব্ধি করে কবিতার মধ্যে প্রাণ সঞ্চার করতে হবে, আর অবশ্যই উচ্চারণের জায়গাগুলো ঠিক রাখতে হবে। দর্শক বন্ধুরা, আমি এই স্বল্প পরিসরে নিজের মতো করে ব্যাখ্যা করলাম যে কিভাবে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করা যায়। নিশ্চয়ই অনেকের নিজস্ব স্টাইল রয়েছে, নিজস্ব নির্মাণ রয়েছে আবৃত্তির। আমি চেষ্টা করেছি আমার মতো করে আপনাদের শেখানোর। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন, আর নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি বারবার চর্চা করার মাধ্যমে কবিতাটির মধ্যে নিজের মতো করে আপনি প্রাণ সঞ্চার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।